বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন হাসনাত আব্দুল্লাহ। জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ মির্জা ফখরুল। ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি তারেক রহমান। তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা একটি দলের নাহিদ ইসলাম। একটি পক্ষ সংস্কার চায়, অন্যটি তা চায় না আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক এবং কুমিল্লা -৪ দেবিদ্বার আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের আগে যারা কথা বলার সাহস পেতেন না তারা এখন বাকশক্তি ফিরে পেয়ে জুলাই আন্দোলনের যোদ্ধাদের ভুলে গেছেন। মঙ্গলবার ২৭শে জানুয়ারি রাত ১১:৩০টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, অল্প সময়ের মধ্যেই কিছু রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে দম্ভ ও অহংকার তৈরি হয়েছে। তার অভিযোগ, আগে যারা নীরব ছিলেন তারা এখন সাংগঠনিক শক্তি ও জনসমর্থন দেখিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যারা নিজেদের বাকশক্তি হারিয়েছেন বা নিপীড়নের শিকার হয়েছেন, সেই জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ অনেকেই মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছেন। কিন্তু সেই সুযোগ পাওয়ার পরই অনেকে আন্দোলনের অবদান ভুলে গেছেন বলে তিনি অভিযোগ করেন। উঠান বৈঠকে তিনি আরও বলেন, আন্দোলনের চেতনা ও শহীদদের আত্মত্যাগ ভুলে গেলে জনগণ তা মেনে নেবে না। ভবিষ্যৎ রাজনীতিতে জুলাই আন্দোলনের ভূমিকা স্মরণে রাখার আহ্বান জানান তিনি। জন্মদিন উপলক্ষে দেশ বিদেশ থেকে পাওয়া শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জন্মদিনে মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ ও ঋণী। মঙ্গলবার ২৭শে জানুয়ারি দিবাগত রাত ১:১টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে মির্জা ফখরুল তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বলেন, প্রায় ৬০ বছর আগে সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৮৮ সালে সরাসরি জাতীয় রাজনীতিতে ফেরার পর বিএনপির নেতৃত্বে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বলেন, বিএনপি সরকারের সময় ঠাকুরগাঁওয়ে কৃষিশিক্ষা, অবকাঠামো ও মানবসম্পদ খাতে বাস্তব উন্নয়ন হয়েছে যা আজও দৃশ্যমান। বরেন্দ্র মাল্টিপারপাস সেচ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করেছে। কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে ঠাকুরগাঁও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কথাও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি জানান, এসব প্রতিষ্ঠান আজ হাজারো তরুণের কর্মসংস্থানের ভিত্তি তৈরি করেছে। নিজের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি স্ত্রী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন তারা সবসময় তার পাশে থেকেছেন। গত ১৭ বছর ধরে দেশবাসী শুধু বড় বড় গল্প শুনেছে, কিন্তু মানুষের বাস্তব সমস্যার সমাধান হয়নি। এমন মন্তব্য করে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ২৮শে জানুয়ারি রাতে রাজধানীর উত্তরার আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাত ১:৩০টায় শুরু হওয়া জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর আমরা বড় বড় উন্নয়নের গল্প শুনেছি, কিন্তু মানুষের সমস্যার সমাধান দেখিনি। সারা দেশের মানুষ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও ঠিকমতো গ্যাস পায় না। এই সময়ের মধ্যে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের সুযোগই দেওয়া হয়নি। দেশের বর্তমান চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সামনে বহু সমস্যা রয়েছে যা মোকাবিলায় নতুন মিল ফ্যাক্টরি ও কলকারখানা স্থাপন জরুরি। তিনি বলেন, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ধীরে ধীরে এসব সংকট কাটিয়ে ওঠা সম্ভব। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, এই সমস্যাগুলো সমাধান করতে হলে আপনাদের সমর্থন প্রয়োজন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। যে কোনো পরিস্থিতিতেই আমরা বাংলাদেশের জন্য কাজ করে যাব। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একটি দল অন্য সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে।
তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। সোমবার ২৬শে জানুয়ারি রাত ৯টার দিকে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোটকেন্দ্রে থাকতে। এতে স্পষ্ট বোঝা যায় তাহাজ্জুদের পরই তারা সিল মারার পরিকল্পনা করছে, অর্থাৎ ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরাই রুখে দেবে। সমাবেশে তিনি এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চান। মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা, মাহফুজ আলমের ভাই এবং রামগঞ্জ উপজেলা বিএনপির ইছাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ১২ই ফেব্রুয়ারি যাতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাহারায় থাকবেন। যারা ভোটে বাধা সৃষ্টি করবে কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব এবং রংপুর -৪ কাউনিয়া পীরগাছা আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে স্পষ্টভাবে দুটি রাজনৈতিক পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষ সংস্কার বিচার ও দুর্নীতিমুক্ত আজাদির বাংলাদেশ গড়তে চায়, আর অন্য পক্ষ আধিপত্যবাদ ও গোলামির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। সোমবার ২৬শে জানুয়ারি রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর আউয়ালিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা আজাদির পক্ষে থাকব নাকি গোলামির পক্ষে। দেশের ভবিষ্যৎ নির্ধারণের এই মুহূর্তে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে যদি নতুন করে কোনো ষড়যন্ত্র হয় তাহলে সংসদে গিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের অধিকার, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রক্ষাই হবে আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এনসিপির সদস্য সচিব বলেন, এই নির্বাচন শুধু সরকার গঠনের নয় বরং রাষ্ট্রের দিকনির্দেশনা নির্ধারণের নির্বাচন। তিনি ভোটারদের সচেতন হয়ে আজাদির পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।